মানে খারাপ অবস্থার ভিতরে যারা দিনাতিপাত করছে, নেশার ভিতরে ডুবে থাকতো, যারা শায়েখের সান্নিধ্যে একটু যাওয়ার পরে, একটু দেখার পরে, একটু মোসাফা করার পরে তাদের জীবনটা পরিবর্তন হয়ে তারা সোনার মানুষে পরিণত হয়েছে। কি সত্য কি সত্য কি না? এরকম সারা বাংলাদেশে এই নিদর্শন, এর অভাব নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের সেই মহান মনীষীর জীবনী সম্পর্কে আলোচনা, আসলে লম্বা আলোচনা করবো না, কারণ এক কথায় আমরা যদি বলি যে শশীনার পীর সাহেব, চরমনার পীর সাহেব, আরও দেশে বড় বড় যত বুজুর্গানের দিন আছেন, এরা যে নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিল, আল্লাহর কুতুব ছিল, এই ব্যাপারে কোনো মহলের কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক না? সবাই মোনাজাতে বলি আল্লাহ এদেরকে কবরে জান্নাতে আলা মাকাম দান করেন, এদের কবরে বকশিশ দান করেন। আচ্ছা বলেন, এদের মানে এদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু একটা জায়গায় এসে সমস্যা আছে। সেইটা কি জানেন? একটা জায়গায় সমস্যা, চরমনার হুজুর এত ভালো মানুষ, এত বড় পিসা মানুষ, এত সুন্দর মানুষ, তার আবার রাজনীতিটা লাগবে কিতে? কি কথা এটা না? ওই হুজুরে ভালো মানুষ, হুজুরে আল্লাহর ওলি মানুষ, পিসা মানুষ, কুতুবে আলম, এতে কোনো সমস্যা নাই, কিন্তু হুজুরে রাজনীতি করবে এইটাই সমস্যা। সত্যি করেন। এই জন্য আমরা আলোচনার বিষয় দিয়েছি রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা। কি দিছি শোনেন, আমি আপনাদেরকে প্রশ্ন রাখি, একেবারে প্রথম অ্যান্সারটা আপনারা নেবেন এইভাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? আমাদের নবী এতিম ছিল, গরিব ছিল, পেটে পাথর বাঁধছে, মেষ চড়াইছে, সিরা জামা গায়ে দিয়েছে, সব ঠিক আছে, কিন্তু তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন কি ছিলেন না? রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন কি ছিলেন না? হ্যাঁ, প্রথম সংবিধান প্রণেতা ছিলেন কি ছিলেন না? তাহলে আমার নবী যদি রাজনীতির শীর্ষ ব্যক্তি থাকতে পারে, তাইলে চরমনার পীর সাহেব রাজনীতি করে অন্যায় করে ফেলাইছে? হ্যাঁ, রাজনীতি কারা করবে? যারা গম চুরি করতে পারে, এরা রাজনীতি করবে। তো এই গম চোরেরাই তো কয় যে হুজুরের আবার রাজনীতি লাগবে কি বলে কি বলে না বলেন? যারা টিয়ার চুরি করে, যারা কাবিখা চুরি করে, যারা গরিবের হক নষ্ট করে, ঠিক আছে, যারা রাস্তার টেন্ডারবাজি করে, তারা আবার বলে হুজুর আবার রাজনীতি লাগবে। মানে হুজুররা যদি রাজনীতি করতে আসে, তাহলে এদের তো ঠিক মতো খাইতে পারে না, ঠিক আছে, এরা তো ধরা পড়ে যায়। এই জন্য হুজুর রাজনীতি না করিয়া এরা রাজনীতি করবে আর এরা খাইবে, আর আপনারা শুধু পিছিয়ে পিছিয়ে ঘুরবেন, হুজুরা শুধু আত্মাত পেয়ার চাইবে আর দেবে, ঠিক আছে। এই দিন শেষ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। সত্য না মিথ্যা ধরে বলেন? সত্য না মিথ্যা? মানে আপনি যদি বলেন ব্যক্তিগত জীবন ইসলাম আছে, পারিবারিক জীবন ইসলাম আছে, সামাজিক জীবন ইসলাম আছে, রাষ্ট্রীয় জীবন ইসলাম লাগবে কিতে বা নাই, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনি ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান এটা মানলেনই না। সত্য না মিথ্যা ধরে বলেন? সত্য কিনা? এই জন্য দেখেন, আমরা সকল জায়গায় ইসলাম চাই, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চাই। কি কারা কারা চাই দেখি তো ইনশাআল্লাহ? চাই তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে প্রশ্ন রাখি, স্বাধীনতার পরে এখন পর্যন্ত এই যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, এর আগে কি স্বৈরাচার ছিল কি ছিল না? এর আগেও স্বৈরাচার ছিল কি না? শেখ হাসিনার গভর্নমেন্ট দুর্নীতিগ্রস্ত ছিল, দুর্নীতি করছে। আচ্ছা, এর আগে যারা ছিল এরাও কি দুর্নীতি করছে কি করে নাই? এরা শেখ হাসিনার নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, এর আগে যারা ছিল এরাও চাঁদাবাজি করছে কি করে নাই? তার মানে বোঝা গেল স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় আসছে তারা প্রত্যেকেই মানুষকে জুলুম করেছে। সত্য কিনা? মানুষের সাথে জুলুম করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, খুন, দর্শন, সকল প্রকার অপকর্ম মানুষের সাথে করেছে। সুতরাং এই মানুষকে, এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য একমাত্র পথ ইসলাম। একমাত্র পথ কি? একমাত্র পথ কি? সুতরাং আমরা আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম দেখতে চাই। কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? সব কিছু দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। মনে থাকবে ইনশাআল্লাহ, সব কিছু দেখা শেষ, ইসলামের বাংলাদেশ।